হাইকোর্টের নির্দেশে জাতীয় সড়কে জমিতে থাকা 5টি দোকান ভাঙা হলো। শুক্রবার সকাল থেকেই মাল শহরের সুভাষ রোড লাগোয়া হাই রোডে জমিতে থাকা নির্মিত এই 5টি দোকানঘর ভাঙার কাজ শুরু করা হয়েছে। জানা গেছে, মাল শহরের উপর দিয়ে যাওয়া ন্যাশনাল হাইওয়ে জমিতে অবৈধভাবে 5টি দোকানঘর নির্মাণ করা হয়। আর ন্যাশনাল হাইওয়ের জমিতে দোকানঘর নির্মিত হওয়ার সামনে থাকা বাড়িগুলো পেছনে পড়ে যায়। সেই সব বাড়ির সদস্যরা এরপর হাইকোর্টের দ্বারস্থ হন। এরপর গত 14ই মে হাইকোর্ট নির্দেশ দেয় ন্যাশনাল হাইওয়ে জমিতে থাকা দোকানঘরগুলো ভেঙে ফেলতে হবে। এরপর গতকালই দোকানঘরে থাকা জিনিসপত্র সরিয়ে নেওয়া হয়। আর শুক্রবার সকাল থেকেই সেই দোকানঘরগুলো হাইকোর্টের নির্দেশে ভাঙার কাজ শুরু হয়েছে। অন্যদিকে দোকানঘর ভেঙে ফেলায় বিপাকে পড়ে শুভ শঙ্কর ঘোষ নামে এক ব্যক্তি জানান, হাইকোর্টের রায়কে সম্মান জানিয়ে আমরা দোকানঘরে থাকা জিনিসপত্র সরিয়ে নিয়েছি, তবে দোকানঘর ভেঙে ফেলায় আমরা বিপাকে পড়লাম। আমরা চাই আমাদের ক্ষতিপূরণের বিষয়টি যেন দেখা হয়। আজকে আপনারা নিজেরাই আপনাদের দোকানে জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন। এখন আদালতের হাইকোর্টের নির্দেশ, তাকে সম্মান জানানোটা হচ্ছে প্রত্যেকটা নাগরিকের কর্তব্য। সেই জন্য আমরা সরিয়ে দিচ্ছি। কালকে এনএইচ থেকে বলেছে কালকে ভাঙবে, আর আমাদের কিছু করার নাই। তবে হ্যাঁ, আদালতকে একবার বলবো, ব্যক্তি স্বার্থে তো ভেঙে দিলেন, এবার আমাদের একটু ক্ষতিপূরণ দেওয়ার জন্য যদি আপনি একটু ব্যবস্থা করেন। চলে আসতে হয়েছে। আমরা শুনেছিলাম যে মহামান্য হাইকোর্টের সার্কিট বেঞ্চের একটা আদেশ রয়েছে এবং তার আজকেই চূড়ান্ত দিন। কী বলবেন? হ্যাঁ, এটা আদালতের নির্দেশে ওই এনএইচের জমির উপরে ওনার পিছনের লোক আর কি হাইকোর্টে কেস করেছিল, তার একটা অর্ডার হয়েছিল। তারপরে আরেকজনও আর কি কেস করেছিল, সেইটা কিছুদিন পেন্ডিং ছিল। তো গত 14ই মে এটা হাইকোর্ট চূড়ান্ত নির্দেশ দিয়েছে যে 3 দিনের মধ্যে ভেঙে দিতে হবে। আজকেই তার লাস্ট দিন, 17ই মে। সেইভাবে হাইকোর্টের নির্দেশে অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগিতায়, পুলিশ প্রশাসনের সহযোগিতায় আজকে আমরা এই আনসারি এনক্রোচমেন্টটা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ভেঙেছি। কয়টা দোকান? এখানে টোটাল আমরা 4 জনকারই নোটিশ করেছি। আর একটা হচ্ছে যে পাকা বিল্ডিং, আর তার পাশে রয়েছে দুটো ওই টিন শেড। এরপরেও এরকম আছে কি মালবাজারে? না, এরপরে আর মানে বর্তমান পরিস্থিতিতে আর এরকম কিছু নেই। স্যার, আপনার নাম?